নমস্কার বন্ধুরা, এটা আমার একটা ছোট্ট বাগান। তো এর মধ্যে আমি পেঁয়াজ গাছ বসিয়েছিলাম। তো আজকে এই পেঁয়াজ গাছ তুলে নিয়ে আমি আর কি একটা স্যুপ বানাবো ভাবছি। তো এখান থেকে আর কি ওই কৌটোর বড় বড় পেঁয়াজ গাছ থেকে পাতাগুলো আমি এখন তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখুন এতগুলো কিন্তু হয়েছে স্প্রিং অনিয়ন। তো প্রথম দিন নিজের ছোট্ট বাগান থেকে এতটা আর কি স্প্রিং অনিয়ন তুলে নিয়ে এসেছি, মনটা কী যে ভালো লাগছে। আর এটা দিয়ে আজকে রেসিপি করব, সেটা সেটা ভেবে আরও ভালো লাগছে। তো আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বাটার। বাটারটা গলছেই না, আমি দেখি কড়াইতে ধরে রাখি, নিশ্চয়ই তাড়াতাড়ি করে যাবে। তো বাটারটা দিয়ে দিলাম। এবার বাটারটা কিন্তু আমি একটুখানি গলতে দিয়েছি, এবার গলে গেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি কয়েক কোয়া কুচানো রসুন, আর এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লঙ্কা কুচি, আর এখন দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কুচিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি অল্প একটু আদা কুচি। এবার কিন্তু এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক করে বলাই হয়নি আমি আজকে কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি হচ্ছে বয়েলড চিকেন, মানে চিকেন স্যুপ যেটা, সেটা। তো আমি হাড় সহ মাংস নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম এখন এর মধ্যে। বয়েলড চিকেন স্যুপটা খেতে আমার দারুণ লাগে। এটা আমি মাঝে মধ্যেই বানাই। আর আজকে যেহেতু আমার বাগানের স্প্রিং অনিয়ন দিয়ে বানানো হবে, সেজন্য আমি ভাবলাম এই স্যুপটাই বানাই। তাহলে স্যুপটাও সবার সাথে শেয়ার করে দেবো রেসিপিটা, আর আমার মনটাও খুব খুশি হয়ে যাবে। তো মাংসটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি, নিয়ে এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম। বাটার আর ওই মশলার সাথে কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি আমি মাংসটা। তারপরে এখানে আমি 1 লিটার পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে কিন্তু আমি এই চিকেনটা মোটামুটি মিনিট 10 সেদ্ধ করে নেব। তারপরে অন্যান্য সবজিগুলো অ্যাড করব, কারণ চিকেনটাই সেদ্ধ হতে টাইম লাগবে, সেজন্য চিকেনটা আগে কিছুক্ষণ আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু মোটামুটি আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি, আর দেব গাজর। এখানে একটা গাজর নিয়েছি আমি, আর দিচ্ছি একটা টমেটো। টমেটোটা আমি আগে থেকে আর কি খোসাটা তুলে তারপর এর মধ্যে দিলাম টুকরো করে। পুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে খোসাটা তুলে নিয়েছিলাম, তারপরে টমেটোটা এর মধ্যে অ্যাড করলাম। আর সবজি দেব না। এবার এটাকে আমি ঢেকে দেবো সমস্ত কিছু যাতে ভালো করে সেদ্ধ হয়। তার জন্য মোটামুটি আমি 1/2 ঘন্টা লো ফ্লেমে কিন্তু এটাকে সেদ্ধ করে নেব। তো আমি বসিয়ে রেখে এদিক ওদিক সেদিক একটু ঘুরে আসলাম। তারপর দেখুন আমি এখন ঢাকনাটা খুলছি, সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি এখন স্প্রিং অনিয়নটা অ্যাড করে দেবো। এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর উপরে দেখুন যে বাটারটা দিয়েছিলাম সেটা একবারে ভেসে ভেসে উঠেছে। কি ভালো দেখতে লাগছে, খেতেও দারুণ লাগে এই রেসিপিটা। এবার এর মধ্যে স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, আর 2-3 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। এখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা দারুণ একটা টেস্ট আনে। আর অন্য কোনো মশলা কিন্তু আর অ্যাড করব না, সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। সমস্ত মশলা বলতে ওই পেঁয়াজ রসুন আদা দিয়েছিলাম আর এই গোলমরিচটা অ্যাড করলাম। এটা কিন্তু রেডি। আমি একটুখানি জোরে ফুটিয়ে নিয়ে এটাকে অফ করে দেব। তো শীতের সন্ধ্যায় বা সকালের দিকে এটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর এটা সবাই খেতে পারবে, ঝাল একটু কমিয়ে দিলে বাচ্চারাও খেতে পারবে। খুব সুন্দর টেস্ট হয়, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন এরমভাবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতন বিদায় নিলাম, টাটা সকলকে। এটা আমি এখন গরম গরম খাবো।